হ্যালো বন্ধুরা, আমরা আবার চলে এলাম বাপি টেলার্সে। এ দেখো, তোমরা আমাকে জিজ্ঞাসা করেছিলে যে গলা তো কাপড় দিয়ে তুলবো, কিন্তু কম কাপড় থাকলে তখন কী করে গলাটা তুলবো, অনেকটা কাপড় লাগে। তোমরা এইভাবে জুড়ে নে। এ দেখো, এই কাপড়গুলোকে, টুকরোগুলোকে জুড়ে নেন। এভাবে জুড়েও গলা তোলা যায়, কোনো অসুবিধা নেই। এইভাবে গলাটা দেখো, কাপড়টা জুড়ে নিচ্ছি। এইভাবে গলা তুললে সব থেকে বেশি ভালো হয় যে কাপড়টা ফেঁসে যায় না, বা গলাটা খুব মজবুত হয়। কিন্তু শুধু লাইনিং দিয়ে উল্টে দিলে সেটা রেডিমেড কাজ হয়, সেটা ভালো হয় না এবং টেকসইটাও অনেক কম হয়। দেখো গলা তোলার কায়দাটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখো, এইভাবে এরকম করে দেখে নেব, বসিয়ে যে একটা হ্যান্ডেল প্রথমে জুড়ে দিলাম, দেওয়ার পর একটা হ্যান্ডেল দেখে নিলাম যে কোনখানটা জোড়া হবে, সেখানে দাগ দিয়ে দিলাম যে এটা এখান থেকে জুড়ে দিলে কিন্তু হয়ে যাচ্ছে। এই জুড়ে দিলে কিন্তু হয়ে যাচ্ছে। দেখো, এই উল্টো দিক, এইটা কাপড়ের সোজা দিক, সোজাটা ভেতর দিকে থাকবে, আর যে জোড়াটা দিয়েছি জোড়ার সোজা দিকটা ওপর দিকে থাকবে। তাহলে দুটো সোজা একদিকে থাকবে, কাপড়ের সোজা আর লাইনিংটা যে জুড়েছি তার সোজা, দুটো একদিকে রাখলাম। আমি এদিকেও উল্টো দেখবো, ওদিকেও উল্টো দেখবো, সোজা দুটো ভেতর দিকে ঢোকানো থাকবে। এরকম করে করে একটা করে করে ঘুরিয়ে নিলাম। এই ঘুরিয়ে নিলাম, নেওয়ার পর এই যে বাড়তি কাপড়টা আছে এটাকে সমান করে কেটে দেবো। এইভাবে কেটে দিলাম। এবারে উল্টো দিকে যে বাড়তি কাপড়টা, সেটা 1 ইঞ্চি 2 সুতো বা 1 ইঞ্চি করে রাখলেও হবে। রেখে দেখো, আমরা বাড়তি কাপড়টাকে সমান করে কেটে, গোল করে কেটে উড়িয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ, কেটে দিয়েছি। এবারে এটাকে এরকম সোজা করে নেবো, নিয়ে একটা চাপ সেলাই দেবো যে কাপড়টা জুড়েছি লাইনটা তার উপরে। এই জোড়া হয়ে গেল। হওয়ার পরে এইগুলো একটু করে কেটে দেবো, তাহলে রাউন্ডটা ভালো হবে। না হলে রাউন্ডটা একটু বিট বিট মতন হয়ে যায়, দেখতে বাজে লাগে, বসে না গলাটা। এটা একটু কোনটা কেটে দেবো এরকম করে করে, এরকম করে কেটে দিলাম। বলো দেবো। গলা আমাদের তোলা হয়ে গেছে। দেখো কত সুন্দর রাউন্ড হয়ে গলাটা উঠেছে। দেখো, এটা একটু হেম সেলাই করে এবার ইস্ত্রি করে দিলে হয়ে যাবে। ঠিক আছে, ঠিক আছে, রাখছি না। আর একটা গলা করব, সেটাও দেখিয়ে দিচ্ছি।
অতএব আমরা এই বাড়তি কাপড়টাকে আমি জুড়ে নিচ্ছি। জুড়ে নিলাম। এইভাবে এক দিকে একটু হ্যান্ডেল মতন করে উপর দিকে জুড়ে দেবো। এই জোড়া হয়ে গেল। এবারে পেছন পাটটা ফেলে এরকম করে দেখে নেবো এইটা এখানে জোড়া পড়ছে আর এই জোড়াটা কোথায় পড়ছে। এইখানে জোড়াটা পড়ছে, তাহলে এখানে একটু দাগ দিয়ে নেবো। হয়ে গেল। এটাকে এখানে কেটে দিলাম, দিয়ে এই কাপড়টা নিয়ে এখানে জুড়ে দেবো। হয়ে গেল। গলাটা সমান করে যখন সেলাইটা করবে তখন চারদিকে যেন সমান করে তোমরা অনেকে বলছো যে সেলাই সোজা করাটা খুব কঠিন হচ্ছে, টেরা বেঁকা হয়ে যাচ্ছে সেলাই। তোমরা চাপের ডান দিকটায় খেয়াল করো, চাপ থেকে যতটা কাপড় বেরিয়ে আছে ডান দিকটা খেয়াল করো, গোটাটা যেন ওই লেভেলে কাপড় বেরিয়ে থাকে, তাহলে দেখবে সেলাই সোজা হয়। অনেকেই বলছো যে সেলাই সোজা হওয়ার জন্য কি করা যায়, টেরা বেঁকা হয়ে যাচ্ছে, কোথাও হাফ ইঞ্চি, কোথাও 3 সুতো, কোথাও আবার 2 সুতো হয়ে যাচ্ছে। তা তোমরা কি করছো, ছুঁচের দিকে তাকিয়ে থাকছো। সেলাই করার সময় ছুঁচের দিকে তাকাবে না, সেলাই করার সময় চাপের ডান দিকটা লক্ষ্য রাখবে, যেটুকু কাপড় বেরিয়ে আছে ঠিক একই লেভেলে যেন ততটা কাপড় বেরিয়ে থাকে। চাপ সেলাই দেওয়ার সময় কিন্তু ছুঁচের দিকে লক্ষ্য রাখতে হয়, কিন্তু যখন তোমরা একটা কাপড়ের সঙ্গে আরেকটা কাপড় জুড়বে তখন চাপের ডান দিকটা খেয়াল করলে একই লেভেলে কাপড় যদি দেখে বেরিয়ে আসে তাহলে বুঝবে তোমার সেলাই সোজা হচ্ছে। তোমরা আমাকে বিশেষ করে অনুরোধ করেছো যে ভালো ফিটিংস করার জন্য। চুড়িদার কাটাটা মোটামুটি পারছি, সেলাইটার গলা ফলাগুলো মোটামুটি হচ্ছে, কিন্তু ভালো ফিটিংস হওয়ার সময় হয় ঢিলে হয়ে যাচ্ছে, নাহলে টাইট হয়ে যাচ্ছে। কেমন? তা আজকের আমি তোমাদেরকে এই ঢিলা টাইটে যাতে না হয় সেই পদ্ধতিটা দেখাবো, এক চান্সে ভালো ফিটিংস কী করে হবে। তোমরা একটু ফলো করো, আমার ভিডিওটা একটু ফলো করো, করলে বুঝতে পারবে যে এক চান্সে ভালো ফিটিংস হওয়ার জন্য আমি কিন্তু জোড়ার কায়দাটা দেখিয়ে দেবো। এইখানে একটা মাপ আছে, যে মাপটা তোমরা অনেকেই জানো না। তোমরা মোটামুটি কাটিং দেখেছো হয়তো 1.5 ইঞ্চি, কাটিংয়ের সময় হয়তো ছাতির 1/4 প্লাস 1.5 ইঞ্চি রেখেছো, সেই বাড়তি ধরেই সেলাই করে দাও। সেটা কিন্তু ঠিক নয়, কেননা কাটার সময় যে লেভেলে কাটা হয় সেলাইয়ের সময় সেই লেভেলটা থাকে না। যেমন আমরা যেখানে বগল শেষ হয় সেখানে ছাতির মাপ নিই, কিন্তু অ্যাকচুয়ালি সেলাই করার সময় প্র্যাকটিক্যালি দেখা যায় যেখানে বগল সেখানে কিন্তু ছাতি নেই, কাঁধের জোড়া থেকে 9 ইঞ্চি 9.5 ইঞ্চি নিচে কিন্তু ছাতি আসছে। তাই সেলাই করার সময় একটা অন্য মাপ হয়, সেইটাই আজকে বিশেষ করে তোমাদেরকে ভিডিও দেখাবো বলেই আমি যে চুড়িদারটা সেলাইটা নিয়ে বসেছি। তবে তোমাদের কাছে একটাই অনুরোধ, আমরা প্রচুর সময় নষ্ট করে, খুব কষ্ট করে, খুব আশা নিয়ে ভিডিওগুলো বানাই। তোমরা দয়া করে একটা সাবস্ক্রাইব এবং একটা লাইক দিলে আমাদের দ্বিতীয় ভিডিওগুলো বানানোর সময় খুব উৎসাহ পাই। তোমরা অনেকেই হয়তো ভিডিওটা দেখছো, দেখার পরে লাইকও করছো না, সাবস্ক্রাইবও করছো না, কিন্তু সাবস্ক্রাইব করে রাখলে আমরা যত রকম লাইক ছাড়বো, আমাদের কাছে সব নতুন নতুন পদ্ধতি পাবে। দুনিয়ার যত ভিডিও তোমরা দেখো
যত ভিডিও দেখো তাতে যে পদ্ধতিটা দেখো তার সঙ্গে আমাদেরটা কিন্তু সম্পূর্ণ আলাদা। তোমরা দেখেছো এর আগে চুড়িদার সেলাই করেছে, শুধু সেলাই করতে হয় 1 ইঞ্চি করে গড়ে সেলাই করে গেছে, কিন্তু আজকে তোমাদেরকে দেখাবো যে চুড়িদার এরকম করে সেলাই করলে ফিটিংস ভালো হয় না।